লিকুল্লি শাইইন যিনাতুন ফিল ওয়ারা ওয়া যিনাতুল মারই তামামিল আদাবি। আদবওয়ালা জিন্দেগির বড় দাম। আর আদবওয়ালা জিন্দেগি যদি চাও, ডাক্তার হইয়াও তোমার জীবন সফল, তবে লাগবে মা বাবার দোয়া। মা বাবার দোয়া ছাড়া জীবনে সফলতার দরজা আসবে না। ওলামায়ে কেরামের দোয়া, মুরব্বিদের দোয়া, শিক্ষকের দোয়া, এদের দোয়া ছাড়া চলা যাবে না। ও যুবক বাবারা, কলিজার টুকরা যুবক, তোমার মতো কত যুবক একটু নজর দিয়া দেখো, স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে আসে না নাই? তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারো না? তোমার মতো যুবক তাকায় দেখো, রাস্তায় গাড়ি চালায়, আজান হলে নামাজ পড়ে, দাড়িওয়ালা অভাব নাই, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া র‍্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক নদীতে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক ওই সিমেন্ট ফ্যাক্টরিতে গাধার মতো কাম করে, নামাজ ছাড়ে না। রড ফ্যাক্টরিতে গিয়া দেখো, তোমার মতো যুবকরা কাজ করে, আজান হলে নামাজ পড়ে, রমজান মাসে এত কষ্টের মধ্যে একটা রোজাও ভাঙ্গে না। তুমি পারো না কেন? ও আল্লাহর বান্দারা, ও বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়ারা হাতে লাঠি নিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়ে, আপনি কেন পারেন না? ও এলাকার পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা কত বোন পর্দা করে, মোবাইলে সময় নষ্ট করে না, 5 বেলার নামাজ পড়ে, যার স্বামী আছে স্বামীর মাল হেফাজত করে, সন্তান থাকলে সন্তানগুলোকে আদর্শওয়ালা বানানোর মেহনত করে। আম্মা জান, আপনি কেন পারবেন না? আপনি তো ওই দামি নারী খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা তো নবীদের মায়ের মতো নারী, আপনারা তো সাহাবায়ে কেরামদের মতো দামি নারী। আরে সাহাবায়ে কেরামদের মা কত দামি। আজকে 29টা সন্তানকে পাগড়ি দেয়া হলো হাফেজে কোরআন, এদের মা কত কপালওয়ালা মা। আপনারা তো এদের মায়ের মতোই দামি মা। আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ইসমাঈল নবীর মা হাজরা আলাইহিস সালামের মতো দামি নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি নারী। বেঈমান ফেরাউনের ঘরে স্ত্রীর নাম কি? আসিয়া। সেই আসিয়া, ফেরাউন এত বড় বেঈমান, আল্লাহর বিরুদ্ধে গিয়ে নিজের খোদা দাবি করলো, অথচ তারপরে আসিয়া এমন দামি হয়ে গেল। রহমতের নবী বলেন, জান্নাতে আসিয়ার সাথে কিয়ামতে আমার বিবাহ হয়ে যাবে। আরে আম্মা জান, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি নামাজ পড়ে কি পারতেন না? স্বামীটারে বুঝাইতেন। আপনার স্বামী তো একদিন দিনের লাইনে চলে আসতো। আপনি যদি স্বামীকে বুঝাইতেন, স্বামী মা বাবার মায়ার ঘর ছাইরা চলে আসি তোমার কাছে, না খাইয়া থাকলেও আসি, খাইয়া থাকলেও আসি, তবে তোমার কাছে আমার জীবনের দাবি, জীবনে কোনোদিন অন্যায় অবৈধ হারাম টাকা ঘরে আনবা না। মা যদি বুঝাইতে, কোনদিন স্বামী হারাম কামাই ঘরে নিত না। আপনার সন্তানের রক্ত তো পবিত্র, হারাম টাকা দিয়া রক্তকে নাপাক করবে কেন? কেন ওই মহিলার রক্ত হারাম টাকার খানা দিয়ে নাপাক করবে? ও আল্লাহর বান্দিরা, এখনো সময় আছে, তওবা করে নেন। যুবক বাবারা তওবা করে নাও। জীবনে মা বাবার সাথে বেয়াদবি করে বরদোয়া নিবা না, উলামায়ে কেরামের দোয়া নিয়ে চলবা, মুরব্বি ওস্তাদ যারা শিক্ষকের দোয়া নিয়ে চলবা, 5 বেলার নামাজ পড়বা, নবীর তরিকায় চলবা। আল্লাহর কাছে তওবার নিয়ত করিয়া খাঁটিভাবে যদি বলতে পারো, আল্লাহ জীবনের সব গুনাহ মুহূর্তে মাফ করে দিবেন। আমরা যারা নবীর তরিকা মানিয়া চলি, ওই আমরা তো না খাইয়া মরি নাই, সম্মান তো আমাদের কমে নাই। তোমার চোখের সামনে তো দেখতেছো, ওরে আমরা নবীর তরিকা মানিয়াও তো 3 বেলা খাই, আর তুমি নবীর তরিকা বাদ দিয়া 3 বেলা খাও। তুমিও রাতের বেলা ঘুমাও, আমরা নবীর তরিকা ঠিক রাইখা রাতের বেলা ঘুমাই। তুমি নবীর তরিকা বাদ দিয়া বাজারে যাও, আর আমি নবীর তরিকা ঠিক রাইখা বাজারে যাই। তুমি নবীর তরিকা জবাই কইরা দেশ বিদেশ ঘুরো, আর আমি নবীর তরিকা ঠিক রাইখা দেশ বিদেশ সফর করি। আমি পারলে তুমি কেন পারবা না? আসলে অন্তরে ভয় নাই, আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে। ঘুমের ঘরে মরণ হতে পারে, পারে না?
আজকে তুমি এখানে তাজা বয়ান শুনতেছো, কালকে হতে পারো তুমি মরা লাশ। ঘুমের ঘরে আজরাইল যদি আসে, আয়েশা যদি দেখে তোমার কানের মধ্যে গানের তার লাগানো, বলো মুসলমান সন্তান আল্লাহর আদালতে কি জবাব দিবা? আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করেছো? নবীর কথা কি মিথ্যা মনে করেছো? আমিও তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায় দাড়ি কাইটা যদি বাহাদুরি করতাম, রাস্তায় পাঠাতাম, কেন করি না রে বাবা? একমাত্র কারণ জাহান্নামের আযাবের ভয়। এই টুপির কারণে, দাড়ির কারণে, কওমি মাদ্রাসায় পড়ার কারণে কত বাজে কথা আমাকে মানুষে বলে শুনি, আবার কত বিরুদ্ধে লেখালেখি করে, আবার কত ষড়যন্ত্র চলতেছে রে বাবা। এরপরে কোন টুপি ফালাই না, নামাজ সারি না, দাড়ি কাটি না রে বাবা। একমাত্র কারণ গুনাহ নিয়ে কবরে যাব না, আল্লাহর আদালতে জাহান্নামী হয়ে দাঁড়াবো না। এই কারণেই তো আল্লাহর আদালত বড় ভয়ঙ্কর। নবীরা পর্যন্ত যে আদালতে কান্না করবেন, আমাদের উপায় কি হবে? অতএব তওবা করে নাও। আল্লাহর আদালত বড় ভয়ঙ্কর, গুনাহ নিয়ে দাঁড়াবো না। মনে মনে আল্লাহকে বলো, হে আল্লাহ, জীবনে তো শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ কম করি নাই। আমার গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আজকে থেকে তওবা করে নিলাম, আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, শিক্ষকের সাথে বেয়াদবি করবো না, মুরব্বিদের দোয়া নিয়ে, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখায় দেই। আয় আল্লাহ, হাতগুলো কবুল করেন, তওবা কবুল করেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন।